বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে। হ্যাঁ, সরে গেছে মানে একদম সরে গেছে। বাংলার মানুষ যেমন জানে, বিজেপিও জেনে গেছে বিজেপি বাংলায় গোল্লা পাবে। বিজেপি বাংলায় রাজনৈতিকভাবে জিরো হয়ে যাবে। মানুষের সমর্থনের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষের সমর্থনে এগিয়ে চলেছে, বিজেপির তা সহ্য হচ্ছে না। রাজনৈতিকভাবে না পেরে, মানুষের সমর্থন না পেয়ে বিজেপির মাথা কাজ করছে না। সেই জন্য তারা বলপ্রয়োগ করছে এবং প্রতিনিয়ত তাদের ক্ষমতার বল দিয়ে গণতন্ত্রের ওপর আঘাত হানছে। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে কি করেছে? আজকে তারা ইডি দিয়ে তৃণমূল কংগ্রেসের যে সহায়ক সংস্থা আইপ্যাক, সে তার অফিসে ইডি হানা দিয়েছে। কি নিতে পারে সেখান থেকে? মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক প্ল্যানিং, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী কর্মসূচি এবং যে প্রার্থী তালিকার যে বিভিন্ন যা কিছু থাকুক না কেন, সেগুলো ছিনে নেওয়ার চেষ্টা করছে। কেন? তার কারণ বিজেপি তাদের ফর্মুলায় সাধারণ মানুষের সমর্থন অর্জন করতে পারছে না। তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের ফর্মুলা চুরি করতে ঢুকেছিল। যতই পাঠাও ইডি, জিতবে কিন্তু আবার দিদি। যতই করো হামলা, জিতবে আবার বাংলা। এটা মাথায় রেখো। তাই বলি, বিজেপির শুভেন্দু অধিকারী, বিজেপির অমিত শাহ, নরেন্দ্র মোদী, প্রত্যেককে বলছি, এই যে প্রতিহিংসার রাজনীতি তারা বাংলার বুকে করছে, যদি হিম্মত থাকে, যদি বাপের বেটা হও, যদি ক্ষমতা থাকে, বাংলায় সাধারণ মানুষের সমর্থন নেওয়ার রাজনীতি করো। যদি ক্ষমতা থাকে, বাংলায় ভোটের রাজনীতিটা তোমরা যদি করতে চাও, যদি বাংলায় রাজনীতি করতে চাও, তাহলে বাংলার মানুষের সমর্থন নিয়ে রাজনীতি করো। আজকে বাংলার মানুষ দেখছে যে বাংলার মানুষের সমর্থন যখন বিজেপি পাচ্ছে না, কীভাবে বলপ্রয়োগের রাজনীতি করছে। এই রাজনীতি বাংলায় টেকে না, টিকবে না। তার কারণ এই বাংলা লড়াই করা বাংলা। এই বাংলার মানুষ বোঝে, বাংলার মানুষ কিন্তু দেখছে। বিজেপি, শুনে রাখো শুভেন্দু অধিকারী, শুনে রাখো অমিত শাহ, দিল্লির কাল্লাড্ডু, শুনে রাখো নরেন্দ্র মোদী, বাংলার মানুষ দেখছে। এই বাংলার মানুষ এর জবাব দেবে। তাই বলবো, যতই করো হামলা, জিতবে আবার বাংলা। যতই করো হামলা, জিতছে আবার বাংলা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আকাশ সর্দার, বসিরহাট থেকে।